আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি টবের গাছের গোড়াতে কিভাবে বীজ দিয়ে সেখান থেকে মানে অতিরিক্ত বলা যায় অতিরিক্ত একটা ফসল পাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, আমি প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু সেম এভাবে করে কিছু কিছু বীজ ফেলে রেখেছিলাম। সেখান থেকেই দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর শাক হয়েছে। আর কি পরিমাণে শাক হয়েছে আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, এটা আমি কখন লাগিয়েছি সেটা আপনাদের বলি। গাছ লাগার মানে মেন গাছ যখন লাগিয়েছি ঠিক তখনই কিন্তু আমি শাকের বীজগুলি ফেলে দিয়েছি টবের কিনারে দিয়ে। এতে করে গাছ বাড়ার সাথে সাথে শাকগুলিও কিন্তু রেডি হয়ে গেছে। আর সার দেওয়ারও কিন্তু সময় হয়ে গেছে। মেন গাছে যে সারটা দেওয়া দরকার সেই সময়ও কিন্তু চলে এসেছে। এর ফাঁকে কিন্তু আমি একটা ফসল উপরই পেয়ে গেলাম। তো আপনারাও চাইলে কিন্তু আমার মতো করে করতে পারেন। আর যাদের অতিরিক্ত মানে বেশি সার দেওয়ার প্রয়োজন পড়বে, মানে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে মেন গাছে, তারা কিন্তু লিকুইড তরল সারটা দিতে পারেন। এতে করে গাছের কোনো ক্ষতি হবে না। আমি কিন্তু ঠিক এভাবে করেই এই পালং শাকগুলি চাষ করেছি। তো আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর প্লিজ সবাই লাইক দিবেন। আর ভিডিওর যে ওয়াচ টাইমটা অনেক কমে গেছে, প্লিজ সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন। আর এই শাক দুটো দেখছেন কি মোটা মোটা হয়েছে, একদম বলে না একাই 100। তো একটা টবে এই দুইটাই ছিল, এই কারণে এত বিশাল হয়েছে। তো যে ফাঁকা জায়গা পেয়ে কিন্তু এরকম বেশ ভালো হয়েছে। আর এখন যেহেতু গাছগুলি একটু বেশি বড় হয়ে গেছে, তো শাকগুলি কিছুটা নষ্টের মতো হয়ে যাচ্ছে, যেগুলি বেশি ঘন ঝোপালো হয়ে গেছে। টবের গাছগুলি মানে মেন গাছগুলি সেই টবের শাকগুলি একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। আর তার সাথে তো বৃষ্টি লেগেই আছে, কি আর বলবো, বৃষ্টি কিন্তু মনে হয় এবার একটু অতিরিক্তই হচ্ছে। একদম গ্রীষ্মকাল থেকেই শুরু হয়ে গেছে। আর এই টবটা একটু ফাঁকা পেয়ে দেখেন কত সুন্দর শক্তপোক্তভাবে হয়েছে। আর এই বীজগুলি আমি কোথা থেকে কালেক্ট করেছি জানেন? আমার নিজের লাগানো পালং শাকের বীজ থেকে। প্রচুর পরিমাণে টবে পালং শাকের বীজ হয়, প্রচুর হয়, প্রচুর। আপনারা কিন্তু 2-1টা গাছ ছাদে বীজের জন্য রাখতে পারেন, তাহলে কিন্তু আর পালং শাকের বীজ আপনাদের কখনো কিনে খেতে হবে না। আর এই যে ছোট ছোট পালং শাকগুলি দেখছেন, এগুলো কিন্তু আমি আজকে হারভেস্ট করব না, ওইগুলি রেখে দিব। কারণ ওইগুলি যখন বড় হবে তখন কিন্তু আবারও খেতে পারবো। তবে 2-1টা শাক কী করব বলুন তো? আমি যখন পাঁচমিশালি শাক রান্না করব বা উঠাবো গ্রীষ্মকালে, তো আমার এই যে লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, পুঁই শাক, কলমি শাক এইসব মিলিয়ে দেখা যায় যে পাঁচমিশালি শাক খাওয়া কিন্তু ভালোই হয়। এবার কিন্তু আমি ভাবছি মিষ্টি আলু গাছও লাগাবো, প্রসেসিং শুরু করে দিয়েছি। তার সাথে পালং শাক যদি হয় তাহলে কিন্তু বেশ ভালোই হবে। আপনারা কিন্তু চাইলে আমার মতো করে এভাবে উপরি একটা শাক করতে পারেন, খুব ভালো হচ্ছে। আমি বেশ কয়েকবারই প্রায় সময়ই করে থাকি। তো টবটা ফেলে না রেখে যতদিন পর্যন্ত গাছগুলি বড় হবে তার ভিতরেই কিন্তু ভাবে করে করা যায়। তো এই যে দেখেন, এই গাছটা কিছুটা বড় হয়ে গেছে। তো এই গাছের দেখা যায় যে ছাই থেকে গাছগুলি শাকগুলি আর ঠিক মতো বাড়ছে না। তো এই কারণে সব মিলিয়ে কিন্তু আমি তুলে ফেললাম। আর একটু সিকটু হয় নাই, কিন্তু যে পরিমাণে হয়েছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো মতো হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এভাবে করে আপনাদের টবের মাটিগুলি সঠিকভাবে কাজে লাগাবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। যে এই যে দেখেন, এই ঢ্যাঁড়স গাছটা এখনও কিন্তু ফল দেওয়ার উপযুক্ত হয়নি। তো এর ফাঁকে আমি যেহেতু পালং শাক দিয়েছিলাম, তো এই ফাঁকে কিন্তু আমি একবার শাকও হারভেস্ট করে নিতে পারলাম। আর এই যে এখানে দেখেন মাশাআল্লাহ অনেক শাক হয়েছে। এক আপু কমেন্ট করেছিল এই গরমে গিয়ে পালং শাক হবে, খুব ভালো হয় আপু, খুব 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 ভালো হয়। আর এ সময় কিন্তু শাকের দাম অনেক বেশি থাকে। আর পালং শাক কিন্তু চড়ুই পাখি তেমন খাই না বললে দেখা যায়, হয়তো বা 100% 1% খায়। তবে লাল শাক কিন্তু প্রচুর পরিমাণে খেয়ে নেয়। তো আপনারা কিন্তু চাইলে লাল শাকও কিন্তু এভাবে করে করতে পারেন। আমিও কিন্তু লাল শাকও করি। আর লাল শাক করতে হলে অবশ্যই আপনাদের নেট দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কিন্তু চড়ুই পাখি আপনাদের আর শাকের টেস্ট নিতে দিবে না।
তো আমি আবারও বলছি, প্লিজ প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন, আমি কতটুকু পরিমাণে কোন কোন টব থেকে হারভেস্ট করলাম আর কি পরিমাণে হয়েছে। প্লিজ সবাই দেখবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ শেয়ার করে দিবেন। অনেকেই কমেন্ট করেন যে আপু হচ্ছে প্রতিদিন ভিডিও দাও। আসলে কি বলবো, মানে আপনাদের প্রশ্নের উত্তর আমি ঠিকমতো দিতে পারি না। আমারও দিতে মন চাইতো, আগে তো রেগুলারই দিতাম, তবে এখন হচ্ছে কমিয়ে দিয়েছি। কারণ যখন শুনেছি যে ইউটিউবের ইনকাম হারাম, যেহেতু আমার এখান থেকে আর্নড হয়, যে যদিও এখনও আমি হাতে পাইনি, তারপরেও কিন্তু আর্নড হয়। আর এই জন্যেই